আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো চট্টগ্রামের ঐতিহাসিক পর্যটন একটি এরিয়া হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। আমরা কিভাবে গেলাম, কার সাথে গেলাম এবং মোমেন্টটা কেমন ছিল সব কিছুই এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। জীবনের কোলাহল থেকে একটু দূরে আমরা খুঁজছিলাম একটু শান্তি, একটু সমুদ্র আর একটু নির্জনতা। আমি আর আমার বন্ধু আহমদ বেরিয়ে পড়লাম চট্টগ্রামের এক চিরচেনা ঐতিহাসিক পর্যটন এরিয়া পতেঙ্গা সমুদ্র সৈকত। আমাদের জার্নিটা শুরু হয় 2 নম্বর গেট থেকে। বাসে চড়ে আমরা সোজা চলে যাই সি বিচ এলাকায়। বাসের জানালার বাইরে ভেসে যাচ্ছিল চেনা অচেনা পথের দৃশ্য। অবশেষে পৌঁছে গেলাম পতেঙ্গায়। ঢেউয়ের গর্জন, নোনতা বাতাস আর সূর্যটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল দিগন্তের কোলে। সময় যেন থেমে গিয়েছিল কিছুক্ষণ। সি বিচে নেমে হাঁটতে হাঁটতে যেন হারিয়ে গেলাম শহরের ভেতর এক অন্য জগতে। ফুচকার দোকানে বসে খেয়ে নিলাম মজাদার ফুচকা। সেই ঝাল টক স্বাদ যেন মনটাকে আরও রঙিন করে দেয়। সেখানে রয়েছে নানা রঙের আয়োজন। আপনি নৌকাতে উঠতে পারবেন, দোলনাতে চড়তে পারবেন, শিশুদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, বিশাল মার্কেট রয়েছে। আসলে গতকাল শুক্রবার ছিল, অফ ডে, সে কারণে প্রচুর মানুষ সেখানে ভিড় জমায়েত, মানে প্রচুর মানুষ হয়েছে সেখানে। প্রায় কয়েক হাজার মানুষ হবে। কেউ সমুদ্রে গোসল করছে, কেউ গা ভেজাচ্ছে, কেউ ফটো তুলছে, ভিডিও করছে, কেউ নাস্তা করছে। সমুদ্রের ধারে চিংড়ি ভাজা আছে, ঝালমুড়ি আছে, যে যার ইচ্ছে মতো সব কিছুই করছে। বন্ধু আহমদের সাথে এমন একটি দিন, ছোট ছোট মুহূর্তে ছিল অনেক বড় গল্প। হয়তো স্মৃতির পাতায় এই দিনটা সযত্নে রেখে দিব আজীবনের জন্য। জীবনে মাঝে মাঝে দরকার হয় এমন কিছু দিন যেখানে গন্তব্য নয়, বরং পথটাই সবচেয়ে সুন্দর হয়। পতেঙ্গার পথে আমাদের এই ছোট যাত্রা তোমার আমার গল্প হয়ে থাকুক। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।